মানুষবাবু, আমি আপনার কাছে একটা বিষয় নিয়ে আসি। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাম আমলে স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর, তৃণমূল সরকার গঠনের পর চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে, আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা হয়েছে। প্রধানমন্ত্রীকেও তিনি এই কথা বলেছিলেন। তা বর্তমানে যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থার কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি কি, বা কোনো উন্নতির ছবি কি দেখতে পাচ্ছি? আপনার কি মনে হয় চিকিৎসক হিসেবে? দেখুন, আন্তর্জাতিক মানের চিকিৎসা মানে কি বোঝাতে চেয়েছেন উনি, এটা আমরা বলতে পারবো না। আমরা যেটা কনসার্ন সেটা হচ্ছে যে আমাদের এখানে যে মানুষ আছে, সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা দিতে পারছি কি পারছি না। এবং সম্প্রতি আপনারা জানেন যে আমাদের সরকারি হাসপাতালেও আমাদের বিমার চিকিৎসা ছাড়া সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। ফলে মানটা আমার ভাবার দরকার নেই, আমার সাধারণ মানুষের খুব সাধারণ রোগেরই চিকিৎসা দরকার, এবং সেটা যাতে বিনা পয়সায় পায় সেটাই ব্যবস্থা করাটাই হচ্ছে যে কোনো একটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। এবং দ্বিতীয় কথা আমার যেটা বলতে চাই আমি, সেটা হচ্ছে যে আমরা দেখেছি অনেক সময় যে প্রচুর পরিমাণ আদেশনামা বেরোয়, এবং এই আদেশনামাগুলোই হচ্ছে যে সেটা মানে আদেশনামা বার করা আর সেটাকে রূপায়ণ করা, তার মধ্যে অনেক ক্ষেত্রে তফাৎ রয়ে যায়। যখন আমরা দেখছিলাম কোভিড হাসপাতালগুলোতে যে ওই অন্যান্য রাজ্যে যে ভয়ঙ্কর সব দুর্ঘটনা ঘটছে, তখনই আমাদের সতর্ক হওয়ার দরকার ছিল, এবং আমার রাজ্যে সেরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য আমাদের ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। অথচ আমরা দেখলাম একই জিনিস আমাদের রাজ্যেও হয়ে গেল। আন্তর্জাতিক চিকিৎসা আপনি ছাড়ুন, সাধারণ যে চিকিৎসা সেটা এবং যে মিনিমাম ন্যূনতম সুরক্ষা আমার পাওয়ার দরকার সেটা আমরা করতে পারলাম না। তাহলে কি হলো, আদেশনামার মধ্যেই রয়ে গেল। যে যুদ্ধকালীন তৎপরতা আমাদের দরকার ছিল এরকম ঘটনা যাতে না ঘটে, সেই তৎপরতা আমরা দেখলাম না। যে ঘটনা ঘটেছে তাতে যে মানুষ আপনি কিছু বলতে চাইছেন, প্রদীপ্তবাবু আপনি কিছুটা বলতে চাইছেন, আমি আপনার উত্তরটা নেব। মানসবাবু যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলেন তার থেকে একটা জায়গা পরিষ্কার যে অন্য রাজ্য থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, তার মানে অন্য রাজ্যের অবস্থা আমাদের থেকে খারাপ, সেটা মানসবাবু পক্ষান্তরে বুঝিয়ে দিলেন। কিন্তু আমি মানসবাবু যেহেতু বিশেষভাবে কিছু কিছু জায়গায় সংযুক্ত সরকারি ব্যবস্থার ক্ষেত্রে, আমি মানসবাবুকে শুধু একটুখানি উদাহরণ মানে ওনার কাছ থেকে নিতে চাই যে পোস্ট 2011 ব্যবস্থার উন্নতি হয়েছে কি হয়নি, প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, এই সরকার স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি করেছে কি করেনি। প্রশ্ন নাম্বার 3, এই সরকার নিয়োগের ক্ষেত্রে আগের যা নিয়োগ ছিল তার থেকে নিয়োগ বাড়িয়েছে কি না। 4, এই সরকার কোভিড পরিস্থিতিতে অন্য রাজ্য সরকারগুলোর তুলনায় ভালো ফল করেছে কি না। কিন্তু এত কিছুর মধ্যে প্রদীপ্তবাবু কয়েকটা কোয়েশ্চেন তো থেকেই যায় যে ফায়ার সেফটি যে অডিট, সেই অডিটটা কি ঠিকঠাক করে হয়, দেখাশোনা কি করা হয়, সরকারি হাসপাতালগুলোতে যথেষ্ট পরিমাণ অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কিনা। এই প্রশ্নটা নিয়ে কোনো বিতর্ক নেই, যেটা রাজশ্রী বলল সেটাতেও আমি একইভাবে বলছি, কিন্তু সেইটার প্রশ্ন রয়েছে, উত্তরটা কি আপনারা চেয়েছেন একবারও? যে দায়িত্বে আছেন ওখানে প্রধান, তাকে তো একবার জিজ্ঞেস করবেন, তাহলে তো আমরা বুঝতে পারবো। আমি তো বর্ধমান মেডিকেল কলেজে চাকরি করি না, ফলে আমি বলতে পারবো না। ফলে সেখানে যিনি দায়িত্বে আছেন তিনি নিশ্চয়ই এটা বলবেন, কারণ আমরা যখন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকি আমরা জানি আমরা প্রত্যেক বছর এই ফায়ার এক্সটিংগুইশার বা এই ফায়ার ড্রিলগুলোর আমরা রিনিউ করাই। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আছি তখন আমরা এটা করি, আমি যেরকম দায়িত্বে রয়েছি আমি আমার জায়গাটায় সেভাবে করার চেষ্টা করি। ঠিক সেইভাবেই যে ওই কলেজে দায়িত্বে রয়েছেন তিনি করেছেন কি করেননি সেটা আমরা এখন কি করে বলছি। আপনি হয়তো আপনার অবস্থানে দাঁড়িয়ে এই কথাটা বলতে পাচ্ছেন, কিন্তু যার পরিবারে এই ঘটনাটা ঘটলো, আজ আমার পরিবার, আপনার পরিবার, আমাদের মতো অনেকের পরিবারে যদি এই ঘটনা ঘটে, কখনো না হয় এরকম ঘটনা, কিন্তু যদি ঘটে তখন কি মানুষ এইভাবে ভাবতে পারবে না? কেন ভাবতে পারবে না মানুষ? আপনি ভাবাচ্ছেন যখন যে এগুলো আছে কিনা, তাহলে সেই প্রশ্ন করেছেন, আমাকে একটু উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। বেশ বেশ মানসবাবু, হ্যাঁ বলুন মানসবাবু। সেটা হচ্ছে যে ফায়ার ড্রিল এটা একদম মানে অতি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে শুধু সরকারি হাসপাতাল নয়, যে কোনো বড় প্রতিষ্ঠানে যেখানে অনেক মানুষ সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে। আমি একটু একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই মানে গত 5-7 বছর 8 বছরের মধ্যে কোন কোন হাসপাতালে ফায়ার ড্রিল হয়েছে? আপনি যদি ফায়ার ড্রিল না করে বিপদের সময় কোনো মানুষই কাজ করতে পারবে না। কোভিডে যখন আমরা কাজ করতে শুরু করেছিলাম তখন সবাইকে যাতে প্রতিটি স্বাস্থ্যকর্মীকে যাতে প্রশিক্ষণ দিয়েই সেই যুদ্ধে নামানো হয় সেই দাবি আমরা করেছিলাম। কটা জায়গায় হয়েছিল ফায়ার ড্রিল? গত 5-7 বছরে কটা হাসপাতালে হয়েছে? এই প্রশ্নটা আমি প্রদীপ্তবাবুর কাছে জানতে চাই। চারটে প্রশ্নের উত্তর যদি এই প্রশ্নটা হয় তাহলে আরেকটা জিনিস বলে আমি শেষ করব যে স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, উন্নতি হয়েছে। যে যদি বলেন নীল সাদা রং, হ্যাঁ হয়েছে।
বেশ কিছু ঘরবাড়ি হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল বলে, সেখানে গিয়ে দেখুন সব স্পেশালিটি ট্রিটমেন্ট বা ফেসিলিটি আপনি পাচ্ছেন কিনা। আর এই কোভিড পরিস্থিতির মধ্যে কেন আমার চিকিৎসককে সরকারি হাসপাতালে আমি চিকিৎসা দিতে পারিনি, বেশিরভাগ চিকিৎসক ক্রিটিক্যাল কেয়ার যাদের লেগেছে তারা কেন বাধ্য হয়েছিল প্রাইভেট হাসপাতালে গিয়ে ভর্তি হতে এবং সেখানে চিকিৎসা নিতে, যদি এতই উন্নতি হয়ে থাকে।